এবার যৌথভাবে প্রথম মহাকাশ মিশন পরিচালনা করতে যাচ্ছে সৌদি আরব ও মিশর। একটি যৌথ স্যাটেলাইট প্রকল্প হাতে নিয়েছে তারা। তবে এই মুসলিম দুই দেশের স্যাটেলাইট প্রকল্প ঘিরে উদ্বেগ বাড়ছে ইসরায়েলের। কিন্তু প্রশ্ন হলো, রিয়াদ কায়রোর এই যৌথ প্রকল্পে কেন চিন্তায় তেল আবিব? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। যৌথভাবে একটি নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইট নির্মাণের উদ্যোগ নিয়েছে সৌদি আরব ও মিশর। আপাতদৃষ্টিতে এটি বৈজ্ঞানিক বা বাণিজ্যিক প্রকল্প মনে হলেও এটি ঘিরে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। বিশ্লেষকদের মতে এই প্রকল্প কেবল মহাকাশ গবেষণা নয়, বরং ভবিষ্যতে সামরিক ও কূটনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্রেও বড় ভূমিকা রাখতে পারে। সম্প্রতি সৌদি মন্ত্রিসভা মিশরের সঙ্গে যৌথভাবে দেশটির প্রথম স্যাটেলাইট নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়। দুই দেশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্যাটেলাইটটি মূলত পৃথিবী পর্যবেক্ষণ, রিমোট সেন্সিং এবং বাণিজ্যিক কাজে ব্যবহার করা হবে। সৌদি আরব এই প্রকল্পকে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030-এর অংশ হিসেবে তুলে ধরছে। তবে এর কৌশলগত গুরুত্ব অনেক গভীর। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল-এর বাংলাদেশ। বর্তমানে মিশরের বৈদেশিক ঋণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং গত এক দশকে দেশটির তীব্র অর্থনৈতিক সংকট কাটাতে উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব বিপুল অঙ্কের বিনিয়োগ করেছে। এই বিপুল আর্থিক সহায়তার ফলে মিশর ক্রমেই সৌদির ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে যৌথ স্যাটেলাইট প্রকল্পটি সৌদি আরবকে মিশরের নিরাপত্তা অবকাঠামোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার একটি বড় সুযোগ করে দিচ্ছে। এই প্রকল্পটির কারণে সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছে ইসরায়েল। ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তারা এক বছরেরও বেশি সময় ধরে অভিযোগ করে আসছেন যে মিশর 1979 সালের শান্তি চুক্তির প্রথম সংযোজনে নির্ধারিত সীমার বাইরে গিয়ে সিনাই উপদ্বীপে অতিরিক্ত সেনা ও সাজোয়া যান মোতায়েন করেছে। এই অভিযোগের বিপরীতে মিশর কখনো তা সরাসরি অস্বীকার করেছে, আবার কখনো কৌশলগত অস্পষ্টতা বজায় রেখেছে। অতীতেও মিশরের কয়েকটি রিমোট সেন্সিং স্যাটেলাইটকে বেসামরিক প্রকল্প হিসেবে উপস্থাপন করা হলেও পরবর্তীতে সেগুলো তথ্য সামরিক প্রয়োজনে ব্যবহারের অভিযোগ উঠেছিল। এদিকে মিশরের মহাকাশ কর্মসূচিতে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির মিডসেট-2 স্যাটেলাইটটি চীনের সহায়তায় নির্মিত ও উৎক্ষেপণ করা হয়েছিল। এমনকি চীনের অর্থায়নে নির্মিত স্যাটেলাইট সংযোজন ও পরীক্ষা কেন্দ্রটি বর্তমানে মিশরের মহাকাশ কর্মসূচির মূল ভিত্তি হিসেবেই কাজ করছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।